পড়াশোনা কত? গেট আউট। ভিডিও করো তো। ভিডিও করো, কিসের ভিডিও করো? পারমিশন ছাড়া কিসের? বাংলাদেশ রেলওয়ে 1 টাকা আয় করতে গিয়ে খরচ করছে 2.5 টাকার বেশি। সরকারের এই পরিবহন সংস্থা লোকসান দিচ্ছে বছরের পর বছর ধরে। আমরা যদি বাহিরের দেশগুলোর দিকে নজর দেই তাহলে দেখতে পাবো বরাবরই তারা লাভজনক অবস্থানে থাকে। যেমন সেবার মান ও লাভজনক বিবেচনায় পৃথিবীর অন্যতম শীর্ষে ভারতের রেল ব্যবস্থা। দেশটি 2024-25 অর্থ বছরে 1 রুপি আয়ের বিপরীতে 98.32 রুপি খরচ করেছে, অর্থাৎ তাদের রেলওয়ে লাভজনক অবস্থানে রয়েছে। কানাডার রেলওয়ে ব্যবস্থা গত বছর প্রতি $1 আয় করতে 63 সেন্ট খরচ করেছে। যুক্তরাষ্ট্রে বেসরকারি ব্যবস্থায় রেল পরিচালনা করা হয়। বেসরকারি কোম্পানিগুলো বেশিরভাগই আয়ের চেয়ে 30 থেকে 40% কম খরচে করে থাকে। অপরদিকে আমাদের রেলের হিসাব বলছে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে রেলওয়ে যাত্রী ও মালামাল পরিবহন এবং অন্যান্য খাত থেকে আয় করেছে 836 কোটি টাকা। এ সময় ব্যয় করেছে 2148 কোটি টাকা। সম্প্রতি সময়ে প্রতি বছর গড়ে 2000 কোটি বা এর বেশি লোকসান দিচ্ছে রেলওয়ে। 2005 সালে 1 টাকা আয়ের বিপরীতে 1 টাকা 46 পয়সা ব্যয় করেছে রেলওয়ে। রেলওয়ের তথ্য অনুসারে স্বাধীনতার পর 1998 থেকে 1999 অর্থ বছরে একবারই লাভ করেছিল রেলওয়ে। ওই অর্থ বছরে সংস্থাটি 1 টাকা আয়ের বিপরীতে ব্যয় করেছিল 95.9 পয়সা। এরপর দিন দিন আয় ব্যয়ের ফারাক বেড়েছে। আয় ব্যয়ের অনুপাতের ক্ষেত্রে রেল দৈনন্দিন কাজে মূলত যে ব্যয় করে সেটা বিবেচনায় নেওয়া হয়। এই ব্যয়ের মধ্যে রয়েছে বেতন ভাতা, অবসরে যাওয়া কর্মীদের প্রাপ্ত সুবিধা, জ্বালানি খরচ, রক্ষণাবেক্ষণ ব্যয়। রেলের আয়ের উৎস মূলত যাত্রী ও মালামাল পরিবহন। এর বাহিরে নিজেদের ভূমি ইজারা দিয়ে কিছু আয় করে থাকে রেলওয়ে। রেলওয়ে সূত্র বলছে সম্প্রতি বছরগুলো রেলওয়ে পরিচালনার খাতে প্রতি বছরই কম বেশি 10% হারে ব্যয় বেড়েছে। সেই তুলনায় আয় বাড়ছে গড়ে 5% কম। রেলওয়ে দীর্ঘদিন ধরে সিমেন্ট, সার, পাট, জ্বালানি ও খাদ্যপণ্য পরিবহনে উল্লেখযোগ্য আয় করে আসছিল। ধীরে ধীরে এসব পণ্যের পরিবহন কমছে। পণ্য পরিবহন বাড়ানোর বিষয়ে কার্যকর কোনো উদ্যোগই নেওয়া হয়নি। সরকারি নথি বলছে সারা দেশে রেলওয়ের মোট জমি আছে প্রায় 62,000 একর। এর মধ্যে কাগজে কলমে দখলে আছে 58,606 একর। প্রায় 3,614 একর জমি বেদখলে রয়েছে। তবে রেলওয়ের যেসব কর্মকর্তা জমি জমা সম্পর্কে খোঁজ খবর রাখেন তাদের ধারণা বেহাত হওয়া জমির পরিমাণ আরও অনেক বেশি। সার্বিক বিষয়ে বুয়েটের অধ্যাপক শামসুল হক বলেন, রেলের আয় বাড়ানোর স্বীকৃত পথ হচ্ছে কন্টেইনার ও মালামাল পরিবহন বাড়ানো। রেলের অনেক জমি আছে, আয় আসছে না সেগুলো থেকে। সেগুলো ইজারা নিয়ে কিংবা অবৈধভাবে দখল করে প্রভাবশালীরা লাভজনক হচ্ছেন। সুবিধা পাচ্ছেন কিছু অসাধু কর্মকর্তা। জমি থেকে বেশি আয় করতে হবে। সর্বোপরি কেনাকাটায় স্বচ্ছতা আনতে হবে। রেলওয়ে সূত্র বলছে ব্যয় কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা করা হয়েছে। জনগণের উপর চাপ না বাড়িয়ে রক্ষণাবেক্ষণে ব্যয় কমানো, লোকসান পথে ট্রেনের চলাচল কমিয়ে লাভজনক পথে তা বাড়ানো, রেলের বিপুল ভূসম্পত্তি ইজারা দিয়ে আয় করার উপর জোর দিতে চায় রেলওয়ে। এর বাহিরেও রক্ষণাবেক্ষণ খাতে অপচয় কমানোরও লক্ষ্য থাকছে।